এখন কয়েকটা বেদাতের কথা বলবো। ও আল্লাহ, সুন্নতের উপর আমল করলে মরার সাথে সাথে জান্নাত, চেহারা হবে উজ্জ্বল, নবী সুপারিশ করে জান্নাতও পৌঁছাই দিবেন, হাউজা কাউসারের পানি নিজ দায়িত্বে তোমারে পান করাবেন, বলেন না সুবহানাল্লাহ। এখন কয়েকটা সুন্নত আমি বলবো, কয়েকটা বেদাত। মা বোনেরা শুনো, আগে ইমান তাজা করো। ইমানও যদি না তাহে আমল করে লাভটা কি? জোরে বলেন, ইমান না থাকলে আমলের কোনো দাম আছে? উনি এসি সারতাছ, জানালা বন্ধ করছো না, মাছ মারতে গেছো নদীর মধ্যে, ডুলা যে ডুলার তলে তা সারা ভাঙ্গা, তলা নাই, সারাদিন মাছ মারতাছ, লাভটা কি? কেউ একটা লাভ, মাছ মারা থুইবা তলে তা যাইব। এর জন্য আগে ডুলার তলি ঠিক করো, আগে জানালা বন্ধ করো। এ মহিলারা শুনো, বেদাত মুক্ত আমল করার মন মানসিকতা তৈরি করে, বলেন না সুবহানাল্লাহ। আগে বলতেছি বেদাত কি কি। এক নম্বরে আজানের আগে দুরূদ পড়া বেদাত। দুই নম্বরে জানাজার নামাজের সাথে সাথে হুজুর দোয়াটা করে লাইন, দোয়াটা করে লাইন, আসেনি? অনেক জায়গাতে আছে না, সালাম ফিরাইছে, হুজুর দোয়া করেন। জানাজার নামাজের সালাম ফিরাইয়া সাথে সাথে দোয়া জায়েজ না, দোয়া করবা দফনের পরে, বলেন না সুবহানাল্লাহ। এই যে দোয়াটা, এটা হলো বেদাত। আবার দেখবেন মিলাদ মাহফিলে টপ করে দাঁড়ায় গেছে গা, দাঁড়ানি কন্যা না, দাঁড়ানা, দাঁড়ানো বুলেও দাঁড়াইতে পারবেন না, বুলেও না, দাঁড়াইবা ইমান তলে তলে যাইব গা, এই তলে তলে ইমান যাইব গা মিলাদও যদি দাঁড়াও। কারণ তুমি যখন সেজদা করবা অন্য মানুষেরে, তে শিরিক হবে, ইমান চলে যাবে। সেজদা, রুকু, কিয়াম তিনটার বিধান একরকম। কামালা ইয়াজুজু আইয়াসজুদা আহাদুন লিআহাদিন, যেমন ভাবে একজন আর একজনের কোনোভাবেই সেজদা করা জায়েজ না, কাযালিকাল কিয়াম, অনুরূপভাবে কিয়াম। সুতরাং যে কিয়াম করে আমাদের সমাজে, এই শয়তানের পক্ষ থেকে আবিষ্কৃত বানানো কিয়াম বেদাত। আরেকটা বেদাতে দেখবেন, নবীর নাম শুনলেন, নবীর নাম আসেনি কন্যা, মাঝে মধ্যে দেখেননি, শুনেননি? এটা বেদাত, এটা বেদাত। কেন? এটা নবীর পক্ষ থেকে প্রমাণিত নয়, ভিত্তিহীন মৌজু, জালিয়াতি, জাল। এই জন্য এরপরে এই যে গতকাল তো গেছে সবে বরাত গেছে না, আলে হাদিস একটা গ্রুপ আছে বাজান, আসেনি? জুড়ে বলেন না, আসেনি? যার ভিতরে কেউ তোমার একটা শিশি আর কি, বা ডাইলা, বুঝো ভালোভাবে, ডাইলা বুঝো না? ডাইলা আগে তো ফেসাবের ডাইলা আছেন, বুইরা সুইরা তা জিতা হাতির ইতা থেকে ডাইলার মধ্যে ফেসাব করতো। কেন আগে তো ডিজিটাল যুগ আছেন না, এখন তো ঘরের ভিতরে বাথরুম টাথরুম যা আছে সব। আজ থেকে 30 বছর বা বেশি না, বেশি না, শুধু 40 বছর আগে কল্পনা করতে পারছি, এগুলো বাহিরে আসেন সব কিছু, ডাইলার মধ্যে ফেসাব করছে। এখন একটা ডাইলা, একটার মধ্যে, এক ডাইলার মধ্যে ধুইছে দই, খুব দামি দই, আরেকটার মধ্যে ধুইছে মিষ্টি, আরেকটা ধুইছে মধু, আরেকটা থুইছে দুধ, আরেকটার মধ্যে হইল 80 বছরের বুড়ি দাদির ফেসাব। কথা বুঝছেন না? ফেসাব। আচ্ছা, এখন যদি তলে তা ছিদ্র হয়ে থাকে, ছিদ্র তো হয়েছে না সামান্য একটু, ওই যে ফুটা ফুটো শুয়ায় শুয়ায় বাইর না। এখন দই জিটার মধ্যে শুয়ায় শুয়া বাইর হইলে দইয়ের গন্ধ বাইরিব, আবার দুধ হইলে দুধের গন্ধ বাইরিব, মধু হইলে মধুর গন্ধ বাইরিব, আর ফেসাব হইলে আর জুড়ে কই না। এর জন্য পাত্রের মধ্যে যা আছে তাই বাইরিব।